চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনার রহস্য উদ্ঘাটন, বিচারসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নৌ শ্রমিকরা। কর্মবিরতির ফলে সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। আর দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন। বিস্তারিত রিপোর্টে। চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে ৭ খুনের ঘটনায় প্রকৃত কারণ উদ্ঘাটন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকরা। চট্টগ্রামে কর্ণফুলী নদীর ধারে ১৬টি ঘাটে পণ্যভর্তি লাইটারের জাহাজের দীর্ঘ সারি। জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রেখে শ্রমিকরা করছে প্রতিবাদ, চাচ্ছে দোষীদের শাস্তি। বন্দর কর্তৃপক্ষ বলছে বন্ধ রয়েছে বহিনগর পণ্য খালাস। বন্দরের তো সব কার্গো ডেলিভারি শিপমেন্ট সব তো বরাবরই হচ্ছে। লাইটারেজের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যায়, সেগুলা বন্ধ আছে ওদের ধর্মঘটের কারণে। সকালে চাঁদপুর পুরান বাজার বাণিজ্যিক এলাকায় ঘাটে চলে আসা পণ্য আনলোড করতে দেখা গেছে। তবে শ্রমিকরা বলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের পরবর্তী কার্যক্রম বন্ধ থাকবে। এখন আবার ডাকাতি চলমান আছে, তাহলে এই পরিস্থিতিতে প্রশাসন কি করতেছে? প্রকৃত যে আসামি আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আর যতক্ষণ তাদের গ্রেফতার করতে হবে না, আমাদের 4 দফা দাবি মানা হবে না, আমরা এই কর্মবিরতিতে থাকবো। এদিকে নারায়ণগঞ্জের শীতলক্ষার তীরে জাহাজ নোঙর করে কর্মবিরতি পালন অব্যাহত রেখেছে শ্রমিকরা। সকালে নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। এদিকে দ্বিতীয় দিনের মতো বরিশাল নগরের চাঁদমারি ঘাট থেকে বালু, গ্যাস, ডিজেল, সিমেন্ট, সার, ইট বোঝাই কার্গো কোস্টার জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ। একই সঙ্গে কীর্তনখোলা নদীতে কোনো প্রকার জাহাজ চলাচল করতে দেখা যায়নি। চাঁদপুরে যে আলবাকারা জাহাজে ৭ খুন হয়েছে, এই খুনের আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের এই দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলতে থাকবে। নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে সারা দেশে নৌপথে লাইটার জাহাজ চলাচল বন্ধ থাকায় ৪৫টি ঘাটে আটকা পড়েছে প্রায় ১৫ লক্ষ টন পণ্য, যার মধ্যে ভোগ্য পণ্য রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।